friends and hello ladies and gentlemen, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকারান্তরে অনেক দিন আমাদের আবারও ভিডিও করা হয়নি বিকজ অফ সাম টেকনিক্যাল ইস্যুস এবং শারীরিক ইস্যুসও বটে। যাই হোক, আমরা আজকে যে ডিজিটাল রেভলিউশনের যুগে আছি, প্লিজ এম্পাওয়ার আস, আমাদের এই চ্যানেলটাকে ভাইরাল করুন, প্রোগ্রামসগুলো পুরনো ভিডিওসগুলো দেখুন এবং বি এ পার্ট অফ আওয়ার ডিজিটাল রেভলিউশন। আজকে যে কটা কথা বলতে এসেছি, ন্যাশনাল পলিটিক্সের কনটেক্সটে কয়েকটা কথা আগে বলে নিই, সেটা তার সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে একটা জিও পলিটিক্সের যোগ আছে সেটা বোঝাচ্ছি। যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ট্রাম্পের ওপর একটা জানলেবা হামলা হয়েছে, মানে প্রায় ওকে অ্যাসাসিনেশনের ট্রাই হয়েছে এবং সেখানে সিকিউরিটি ল্যাপস ছিল। আমেরিকার মতো কান্ট্রিতে যেখানে অলরেডি 9/11 হয়েছে, সেই রকম একটা জায়গায় এরকম সিকিউরিটি ব্রিচ খুবই আশঙ্কাজনক এবং এটা একবার হলো না, সেকেন্ড টাইমও হয়েছে। মোদির ওপর এই জিনিসটা অলরেডি 2014 পর দুবার হয়েছে। পাঞ্জাবের সেই ব্রিজের ওপর দাঁড়ানো, যেখানে 10 কিলোমিটার পাকিস্তানের থেকে দূরত্ব মিসাইলের ছিল। তো যারাই র্যাডিক্যাল ইসলামের এগেনস্টে কোনো মুভমেন্ট করছে তাদের কিন্তু এই জিনিসটা খুব একটা অ্যালার্মিং বিষয়, কারণ বাইডেনের সাথে ইন্ডিয়ার যে মুভমেন্টটা সেটা ঠিকঠাক যাচ্ছিল না। ডেমোক্র্যাটসদের এই কাজকর্ম এবং তারা দীর্ঘদিন ধরে এই যে ইঞ্জিনগুলো জেট ইঞ্জিনগুলো দিয়ে নিয়ে দোনামোনা করা, টার্মস করা, এগুলো বোঝাই যাচ্ছে ট্রাম্পের সাথে ইন্ডিয়ার জিনিসটা যে সম্পর্কটা ছিল সেটা ফিরে আসতে চলেছে। ট্রাম্প ইজ গোয়িং টু কাম ব্যাক এবং এই আমেরিকার যে মিউ হাবভাব এবং দাদাগিরিটাকে অন্য জায়গায় করা, ট্রাম্প অনেক বেশি ভসিফারাস। ট্রাম্প বলেছে যে ইউক্রেনকে আমরা টাকা দিতাম না, আমেরিকা এবং রাশিয়া ইউক্রেন ওয়ার এমনিই বন্ধ হয়ে যাবে। এবং ট্রাম্প জানে যে একমাত্র উনি জানেন যে চায়না হচ্ছে আসল শত্রু, রাশিয়া নয়। এইটা ট্রাম্প প্রথম দিন থেকে বলে আসছে এবং পুরো যে হেজেমনিটা চায়না চালাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, জাস্ট ওদের যে প্রপাগান্ডা ওয়ার, ওদের যে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স ওরা মিডিয়াকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে রেখেছে, তারা যে প্রপাগান্ডা করে, এমনকি ওয়ার প্রপাগান্ডা করে, কারণ ওদের আর্মি টেস্টেড নয়, ওরা আর্মি কোনো দিন বেশি লড়াই জেতেনি। এবং ওদের যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন আছে ওগুলো পলকা, যেগুলো চাইনিজ মালের মতো দুদিনেই নষ্ট হয়ে যায়। তো আজকে এই চায়না চায় না যে স্ট্রং গভর্নমেন্ট থাকুক যেরকম, এবং আমেরিকাও চায় না যে ইন্ডিয়াতে স্ট্রং গভর্নমেন্ট থাকুক। তার জন্য একটা সেক্টর, কারণ জর্জ সোরসের হিউজ টাকা, এটা আগেও আমরা বলেছি, তারা চায় না যে ইন্ডিয়ার নিজের মতো করে স্বনির্ভর হোক, আত্মনির্ভর হোক এবং সভারেন্টি অফ ইন্ডিয়া বজায় থাকুক, কারণ ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য সুপার পাওয়ার, এটা সবাই জানে। ইন্ডিয়া 8.4% প্রায় গ্রোথ, 7.8% অ্যাভারেজ, এই জায়গায় থাকতে থাকতে তারা থার্ড ইকোনমি হবে যদি ঠিকমতো ট্যাক্সেশন স্ট্রাকচার সাজানো যায়, যদি ঠিকঠাক পলিসিগুলো প্যারালিসিস না হয় এই বিরোধীদের অপোজিশনের জন্য, যারা অলরেডি বলতে শুরু করেছে, দিন বলছে এই গভর্নমেন্ট এই পড়ে যাবে, সেই পড়ে যাবে, ওই পড়ে যাবে, নিজেরা কী করবে সেটা বলছে না। আজকে এই রকমের একটা অপোজিশন নিয়ে ইন্ডিয়া চলছে, যাদের কাজ শুধুমাত্র দেশ ধ্বংসাত্মক কাজকর্ম করা, নিজের দেশের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, এটাই হচ্ছে এদের কাজ। কি অখিলেশ যাদব, কি মমতা ব্যানার্জি, কি উদ্ধব ঠাকরে, এগুলোকে দেখুন, এদের ওয়্যারঅ্যাবাউটস দেখুন, এদের পলিটিক্যাল প্রগ্রেস দেখুন। আজকে হোল ওয়ার্ল্ডে যে র্যাডিক্যাল ইসলাম চলছে, যে বাংলাদেশকে যেরকম আজকে চায়নার যে পয়সায় ওরা যে ইলিগাল ডেটটা দিত, লোন দিত হিউজ, যাকে 10 টাকা পাওয়ার নয় তাকে 50 টাকা দিচ্ছে এবং এমন টার্মসও দিচ্ছে, প্রথম 10 টাকাটা হয়তো বা 4 টাকাটা হয়তো দিচ্ছে নর্মাল লোন, বাকিটা পুরো কমার্শিয়াল লোন। দিতে না পারলেই ওরা সেখানে ডেট ট্র্যাপে ফেলে কান্ট্রিটাকে নিয়ে নেয়। পাকিস্তানে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, আপনারা দেখেছেন কি অরাজকতা। মালদ্বীপসকে করেছে, যেখানে ইন্ডিয়াকে বার করে দেওয়া হচ্ছে এবং পরে কান্নাকাটি করছে। এটা বাংলাদেশে হতে যাচ্ছে। আজকে বাংলাদেশিরা খুব লাফাচ্ছে, ইন্ডিয়ার এগেনস্টে এত মুভমেন্ট করছে। যে ইন্ডিয়া তাকে স্বাধীন করলো, যে ইন্ডিয়া তাকে পেনটা নিয়ে মুক্তিযুদ্ধের সময় থেকে সাপোর্ট করলো, সেই বাংলাদেশিদের আজকে এই দুর্দশা দেখে ইন্ডিয়াকে মনে হচ্ছে সেই সময় যদি অ্যাকুইজিশন করে কাউকে রেখে দিত সেটাই বেস্ট হতো, কারণ এটা রাশিয়াও যদি ক্রিমিয়াতে করতে পারে ইন্ডিয়া কেন করতো না। আজকে এত ভালো মানুষতা দেখাতে গিয়ে ইন্ডিয়ার আজকে যতগুলি প্রবলেম। এই জিনিসটা বালুচিস্তানকে নিয়ে নেওয়া, 71-এর ওয়ারে জেনিভা কনভেনশন অনুযায়ী এমনি 93,000 পাকিস্তানিকে খাইয়ে দাইয়ে তাকে ফেরতই দিতে হতো, সেই সময় পিওকে নিয়ে নেওয়া ইচ্ছে করে নেবে না। এটা কংগ্রেসিদের চারটে বাট্টেদের কাজ, যাতে এইগুলো জীবিত থাকে এবং ওরা হিউজ টাকা সাইফন করতে পারে। এবং এই যে 70 বছরে যে কাজ হয়নি, এই লোকটা 10 বছরে এসে করছে, আরও অনেক
হয়তো কাজ করা যায়, কিন্তু আমাদের দেশে তো ব্যক্তি পূজাটা বেশি। আমাদের দেশে যদি কেউ কারোর কাজ ঠিকমতো করে সেটাকে তাকে ব্যক্তি পূজা শুরু হয়ে যায়। দে আর ডুইং দেয়ার ব্লাডি জব। তো সেখানে যদি কেউ যদি প্রফেশনাল থাকে, সে যেরকমভাবে তার কাজটা ডিউটি বাউন্ড করতে বাধ্য, সেটাই যেন যে কোনো লোক করে, যেটা আমাদের পলিটিশিয়ানসরা করে না। যেটা আমাদের পলিটিশিয়ানসরা শুধু সাইফারিং অফ ফাইন্স করে ফর দেয়ার ওন ফ্যামিলি পিপল, পার্টি তৈরি করে যাতে তাদের ছেলে পুলে প্রপৌতি নাতিপুতি পর্যন্ত সেগুলো খেয়ে বসে 7 জন্ম ধরে সেই প্রপার্টিটা খাবে। যেরকম মমতা ব্যানার্জি পার্টিটাকে কাটিং অ্যাক্রস দ্য পার্টি নষ্ট করলেন, কারণ উনি অভিষেক ব্যানার্জিকে সামনে এনে তার পরিবারকে প্রপার্টি পাইয়ে দিয়ে, জিনিসপত্র পাইয়ে দিয়ে একটা উত্তরাধিকার সৃষ্টি করলেন। সিমিলারলি অখিলেশ যাদব, সিমিলারলি তেজস্বী যাদব, এভরি লালু প্রসাদের। আমাদের দেশে সুপ্রিম কোর্ট অবাক করা কাণ্ড আজকে বলতে কয়েকটা হচ্ছে, কিন্তু আমি সেটা পরের ভিডিওতে আসছি। আমাদের দেশে লটা চলায় না, কারণ আমাদের দেশে এমন কিছু জিনিস হয় মনে হয় যে কথা না বললে নয়, কিন্তু সেগুলো নিয়েও আমাদের কথা বলতে হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে, জিও পলিটিক্সে বলতে গেলে এখন যে ভালনারেবল স্টেজে রয়েছে, সেখানে চায়নার চোখ একদিকে তাইওয়ানের দিকে রয়েছে, তারা হেজিমনি ক্রিয়েট করে রয়েছে। তাইওয়ান হিউজ একটা স্ট্রাকচারাল চেঞ্জ করছে, তারা সমস্ত ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার দিকে ইন্ডিয়ার আজকে ফরেন রিজার্ভস প্রচুর বেড়ে গেছে। তাইওয়ানের প্রায় $200 মিলিয়ন থেকে শুরু করে সেখানে $653 মিলিয়ন ওপর তারা অলরেডি ইনভেস্ট করেছে এবং আরও আসছে। ফক্সকন থেকে শুরু করে সব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে আসছে। তো ভিয়েতনাম, চায়না, ভিয়েতনাম, ইন্ডিয়া, ফিলিপিন্স এই জায়গাটা করে নিচ্ছে। আজকে ফিলিপিন্সের উপর চায়না হেজেমনি করছে, তাদের কোস্টে সাউথ চায়না সিটা পুরো নিজেদের বলে ক্লেম করছে, এবং অরুণাচল প্রদেশ ক্লেম করে, ওরা সব কিছুই নিজেদের মনে করে, সারা ওয়ার্ল্ডটাই ওদের। কিন্তু সেইখানেও আজকে ইন্ডিয়ার কোস্ট ভেসেলস যাচ্ছে, ইন্ডিয়া তাকে ব্রাহ্মস দিয়েছে, এবং ম্যারিটাইম একটা এক্সারসাইজ হচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে 20টা কান্ট্রি এসছে, তারা ইটালি সেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে, যেটা অলরেডি ফিলিপিন্সে যাবে। তো অল অফ দ্য ওয়ার্ল্ড ওই যে জায়গাটা যেখানে ইন্টারন্যাশনাল ট্রেড 92% হয়, সেই জায়গাগুলো খুব ভালো করে মার্ক করা হচ্ছে। এবং চায়না ইন্ডিয়াকে ঘেরার চেষ্টা করেছিল স্ট্রিং অফ পার্লস দিয়ে, সেটাকেও ইন্ডিয়া ব্রেক করছে, নেকলেস, একটা ডায়মন্ড নেকলেসের মতো করে। আজকে সেই চাবাহার পোর্ট থেকে শুরু করে ওমানের জায়গা থেকে যেরকম জিবুতি চায়না নিয়েছে, সে আশেপাশে সেশেলস নেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় পোর্টস বানিয়ে, আন্দামান নিকোবর, লাক্ষদ্বীপ থেকে শুরু করে আরও অনেক জায়গায় যেখানে আমেরিকার সাথে এবং লজিস্টিক্স শেয়ার করে জাপানের সাথে, ফিলিপিন্সের সাথে, যাতে তাদের বন্দরগুলো নেওয়া যায়, সেই জিনিসগুলো হচ্ছে। যেখানে একে অন্যর বন্দর, একে অন্যের লজিস্টিক্স ইউজ করতে পারে, যাতে যুদ্ধের সময় সেই লজিস্টিক্সগুলো ইউজ করা যায় বা বোট নোঙ্গর করা যায়, সেখানে সেইগুলোকে ফাইট করা যায়, ওয়ারবোটসগুলোকে, ওয়ারশিপসগুলোকে নিয়ে গিয়ে সেখানে রিফুয়েলিং করা যায়। সব কিছুর জন্য ইন্ডিয়া তৈরি হচ্ছে। এবং অ্যাকচুয়ালি এই হোল ওয়ার্ল্ডে এখন সবাইকেই জিও পলিটিক্সে দেখা দরকার যে চায়না যে সুপার পাওয়ার হয়েছে আমেরিকার বদান্যতায়, আজকে আমেরিকা পায়ে কুঠারটা নিজে মেরেছে, সে বুঝতে পারছে এখন একে কাউন্টার করতে পারে অনলি ইন্ডিয়া। এবং সেই জন্য তাকে এই হেজিমনিটা চায়নাকে কাটতে গেলে ইন্ডিয়াকে প্রসপার করাতেই হবে। কিন্তু আর যতই ডিলিডালি করুক, যতই মনে করুক এই ওই করে তারা ডিলিডালি করবে, কিন্তু ইন্ডিয়া স্ট্রঙ্গার না হলে চায়নাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। এবং পাকিস্তান কোনো ফ্যাক্টর না, চায়না ইজ দ্য মেইন ফ্যাক্টর। পাকিস্তানতেও চারটে বাট্টে, কারণ ওরা আজকে ভিক্ষার ডলি নিয়ে সব জায়গায় যাচ্ছে, কিন্তু ওদের যা অবস্থা, ওরা খেতেই শেষ। কিন্তু সেটাই মোদি জামানায় হয়েছে। এবং আমাদের দেশে যে পলিটিক্স, আমাদের দেশের যে ন্যাক্কারজনক পলিটিক্স অপোজিশন খেলছে, এবং এই মুসলিম এবং দলিত কার্ড দেখে ভেঙে ভেঙে যে খেলছে, সারা ওয়ার্ল্ডের যে ইসলামিক র্যাডিক্যালাইজেশন হচ্ছে সেটাকে ইরোড করে বলছে নাকি হিন্দু ফোবিয়া চলছে, হিন্দুরা নাকি এখানে হিংসাক, যেটা রাহুল গান্ধী বলে বেড়াচ্ছে হিন্দুরা হিংসাক হলে, আর 86% হিন্দু থেকে 80% হিন্দু হয়ে তাহলে দেশটা আজকে সেকুলারের কথা মাকুদের হতে থাকতো না। যদিও সেকুলার এবং এই সোশ্যালিস্ট ওয়ার্ডটাকেও পিআইএলে চ্যালেঞ্জ করা হয়েছে, সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছে, কারণ সেটা ইলিগালি এমার্জেন্সির সময় ঢোকানো হয়েছিল, কোনো লোকসভা রাজ্যসভায় আলোচনা হয়নি। এবং আমাদের দেশ ধর্মের নামে ভাগ হয়েছিল, এটা বারবার ভুলে যাওয়া হয়। এবং আমি এখনও বেঙ্গলের লোকেদের মনে করিয়ে দিতে চাই, ডাইরেক্ট অ্যাকশন ডে পর্যন্ত গুগলে টাইপ করে দেখবেন যে কী করা হয়েছিল। সোহরাবর্দী খান কীভাবে একে একে হিন্দুদের কাটা হয়েছিল, কীভাবে সেইখানে যদি গোপাল মুখার্জি, যাকে গোপাল পাঠা হিসেবে ছিলেন, পাঠার দোকান ছিল, তারা কীভাবে আটকেছিল, কীভাবে এই 4-5 জন লোক যারা এই গ্রেট কিলিংস, ক্যালকাটা কিলিংস থেকে আটকে ছিল, নাহলে আজকে হিন্দু শূন্য হয়ে যেত। এবং শ্যামাপ্রসাদের যে রূপরেখা, যে বেঙ্গলটাকে বাইরেই রাখা হয়েছিল, ওই জন্য পশ্চিমবাংলার রূপরেখা দেওয়া হয়েছিল, সেটাকে এই তৃণমূল কংগ্রেস বাংলাদেশের মতো ট্রিটমেন্ট করে, যেন একটা আলাদা দেশ মতো ট্রিটমেন্ট করে, সব বাংলাদেশি স্লোগান, জয় বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা করে
এমনকি তার যে ইনসেপশনের ডেটাকেও চেঞ্জ করে দিচ্ছে এবং সমস্তভাবে ন্যাক্কারজনকভাবে সেদিনকে 21শে জুলাই বলেছে যে বাংলা ভাববে যে চায় যে হিন্দুস্তানের সাথে যেন বাংলাদেশের রিলেশন ভালো থাকে, বাংলা ভাববে বাংলাদেশ এর সাথে রিলেশনটা যদি মানে বাংলা ভাববে, সেটা কি বাংলা একটা আলাদা দেশ? হিন্দুস্তান সে কি মধ্যে সেটা পড়ে না? আবার কখনো বলছে যে নজরুল ইসলামে উনি তো মহাভারত পড়েছেন, আবার কখনো বলছেন যে নজরুল ইসলাম নাকি সারে জাহাজ সে আচ্ছা লিখেছিল। পাশ থেকে সামিরুল বলে দিল অরূপ বিশ্বাসের থ্রু দিয়ে, তাকে ধমক দিল আমার সবগুলো কণ্ঠস্থ এগুলো নজরুল লিখেছে, ইকবাল লিখেছে, সেটা ওনার মনে পড়লো না। তাই যাই হোক, উনি এত ভুল বলেন যে আর সে নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু বেঙ্গলের পলিটিক্সে এটা বোঝা দরকার যে কারা আজকে তৃণমূলটা করছে। একদম হ্যাভ নটস, নির্লজ্জ বেহায়া, যেগুলোর শুধু ক্ষমতার আশেপাশে থাকে বা কিছু দুর্নীতিগ্রস্ত লোকজনকে কীভাবে পাইয়ে দেবে। কখনো কখনো উনি বলছেন 10 লক্ষ চাকরি নাকি রেডি। আরে তুমি যে কটা প্যানেল ইউজ করলে সে কটা প্যানেল কি তুমি চাকরি দিতে পারলে না? তোমার নাকি 10 লক্ষ প্যানেল রেডি। তোমার যে প্যানেলই করবে 10 লক্ষ চাকরি সব কটাই আটকে যাবে কোর্টে, কারণ তুমি তো ইলিগালি দেবে, এবং ইলিগালদের বাঁচানোর জন্য তুমি চিরকাল সুপ্রিম কোর্টে যাচ্ছ। এবং আমি আর একটা জিনিস শুধু খটকা লাগে যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে মুভমেন্টটা অ্যাকচুয়ালি সেন্টারকে নিতে চাইছে না। তার কারণ এইভাবে যে ইডি থেমে যাওয়াটা সে ঘুষ খাওয়ার জন্য হতে পারে। এবং আমাদের যে সুপ্রিম কোর্ট অলরেডি তো বোঝাই যাচ্ছে ওদের ইনক্লিনেশনটা সবসময় চোরদের বাঁচানোর দিকে রয়েছে। তার কারণ এই যে অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া প্রচার করার জন্য কোনো লয় নেই। এই যে কাওয়ারিয়া নিয়ে আজকে হলো যে জায়গাটা ওটা হয়তো এক্সপার্টি মুভমেন্ট হয়েছে যেখানে গভর্নমেন্টের যায়নি। হ্যাঁ, ওটা একটা টেকনিক্যাল ফ্ল যে পুলিশ এই অর্ডারটা দিতে পারে না, অ্যাডমিনিস্ট্রেশন থেকে অর্ডার দেবে যে দোকানের নাম লিখতে হবে, নাম তো লিখতেই হবে। তার কারণ তুমি একটা জায়গায় কাওয়ারিয়ারা যাচ্ছে, তুমি আব্দুল হয়ে তুমি হিন্দুদের নাম লিখছো, তারপরেই লাভ জিহাদ করবে, হিন্দু মেয়েদের কেটে টিফিন বক্সে বসাবে, এবং কোনো লোক তোমার থেকে কেনে তুমি কালকে খাবারে কিছু মিশিয়ে সেখানে গন্ডগোল করবে। তো তোমার জায়গায় তোমার আইডেন্টিটি লিখতে প্রবলেম কোথায়? এবং এটা লিখতে হবে আজ নয় কাল, এটা লিখতে হবে, হয়তো 3-4 দিনের এটা বেনিফিট পেয়েছে, কারণ এটা স্টেট ছাড়বে না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশ দেওয়া উচিত ছিল, এটা পুলিশের কাছ থেকে গেছে, এটা টেকনিক্যাল ফ্ল, এটা নিয়ে তো উল্লসিত হওয়ার কিছু নেই। এবং ইন্ডিয়ান বাজেট কালকে দেওয়া হবে, ফাইন্যান্সিয়াল বাজেট, আমরা সেটা নিয়ে আসছি। 21শে জুলাই নিয়ে কয়েকটা কথা বলার দরকার ছিল, একটা ভিডিওতে হয়তো আসবো, কিন্তু এই নিয়ে কথা বলতেও আর ভালো লাগে না। কারণ কি হয় ওখানে, এখানে কিছু ভুলভাল কথা, কিছু দেশবিরোধী কথাবার্তা, এবং কিছু ওই অখিলেশ যাদবের মতো কিছু রেক্কারবাদী নেতাকে নিয়ে এসে বলা যে আমরা মুসলিমদের তোষণ করে কীভাবে তোমাকে হারালাম, দেখো কয়েকটা সিট মহারাষ্ট্রে এবং ইউপিতে কম, সেটাকে ওরা দেখাচ্ছে ওদের জিত। সেটাও বেশি দিন টিকবে না, কারণ হিন্দুরা যদি আজ রিয়েলাইজ করে না যে তারা কোন জায়গায় থাকছে, যেটা রিয়েলাইজ করছে না, কারণ এরা তো আনাজের মতো ভাবছে আমাদের কেটে ফেললেই তবে আমরা চিন্তা করব। যতদিন না কাটা হবে ততদিন যদি নিজেদের হাতে এরা অস্ত্র রাখে, যদি নিজেদের ভোটের ইম্পর্টেন্স না বোঝে, তাই হিন্দুদের কাটার জন্য রেডি থাকা দরকার। এটাই তাদের ভবিতব্য। এটা বারবার বলি আমি, বারবার বলে নিজেদেরই খারাপ লাগে, কিন্তু বলতে হয়। এই যে আমাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলো, কি বিএইচপি বলুন কি অন্য লোক বলুন, তাদেরই কি ফাংশনারিজ, তাদের তো এখানে উদ্বুদ্ধ করে আসা উচিত যে হিন্দুদের এক জায়গায় করা উচিত, যে না তোমরা লড়ো, আমরা পিছনে আছি। সেই রকম ইনস্টিগেশন বা সেরকম আমরা কোনো রকম ইন্সপিরেশনও দেখি না তাদের মধ্যে থেকে। হয়তো আমাদের মধ্যে থেকেই কাউকে নতুন কিছু শুরু করতে হবে। যারা এর সঙ্গে জড়িত আপনারা কমেন্টস করুন। একটা জায়গায় একটা ছাতার তলায় এসে হিন্দুদের কিন্তু এক জায়গায় আসা খুব দরকার। শুভেন্দু অধিকারী বলছে বলে নয়, কিন্তু সঠিক কথাই উনি বলেছেন। তবে একটা জিনিস শুধু বলবো, মুসলিমদের ডিবার না করে সেই জায়গার ভোটটা না মেরে 100 নম্বরের পেপারে 100 নম্বরই বসা উচিত। কারণ পেপার বসবো 65 কী করে জিতবো, কারণ ওদের 35% তো মুসলিম। সেই জায়গাটায় তাদেরও বোঝাতে হবে যে তাদের শিক্ষিত মুসলিমদের আজকে ভবিতব্যটা হারাচ্ছে এই ধরনের ন্যাক্কারজনক মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, জিহাদের মাধ্যমে, এবং ভুলভাল পাইয়ে দেওয়া রাজনীতির মাধ্যমে, যেটা তারা নিজেরা অ্যাকোয়ার করতে পারে স্টেটের পলিসি হিসেবে। মোদিজি যখন দিয়েছেন, যখন তোমাকে মুদ্রায় লোন দিয়েছে তোমরা পেয়েছো, আবাস যোজনায় বাড়ি পেয়েছো, কৃষক সম্মান যোজনা তোমরা পেয়েছো, তাহলে সব কিছুতে তোমাদের পার্ট রয়েছে, পার্টিসিপেশন রয়েছে, জনধন যোজনায় অ্যাকাউন্ট খুলে দেওয়া থেকে শুরু করে সব কিছু। তাহলে তোমরা ডিপ্রাইভ কোন জায়গা থেকে? সব থেকে বেশি অ্যালোকেশন এই ভদ্রলোকের আমলে হয়েছে। তো তোমাদের বুঝতে হবে এম্পাওয়ারমেন্ট মানে তোমাকে কতটা সে সশক্ত করছে, না পাইয়ে দেওয়া বা ডোল পলিটিক্স। সে 28 টাকার পাউচের মদ যদি বাড়িতে পৌঁছে দেয়, সেটাই বড় বিরাট উন্নতি নয়, বা ওই আপনার লক্ষ্মী ভাণ্ডার নয় যেটা আপনার সিদ্ধারাটাকে বেঁচে দিচ্ছে তাদের কাছে। কারণ আমাদের সিদ্ধারাটাই বারবার ওনারা মর্টগেজ নিয়ে নিয়েছেন। তো আজকে আপনারা আমাদের ভিডিওসগুলো দেখুন, আমরা যে পয়েন্টগুলো বলছি শুনুন, ভিডিওসগুলো ভাইরাল করুন, পুরনো ভিডিওসগুলো দেখুন, আর আমাদের এই ডিজিটাল রেভলিউশনের একটা পার্ট হন। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।